কার্ড দিব, কার্ড দিয়া বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখা যাচ্ছে। আরে ভাই, আপনি আপনার কার্ড আপনি দেন, আমি ইনশাল্লাহ সুষম বন্টন নীতির আলোকে মাধবপুর চুনারগাঁয়ের প্রত্যেকটা ঘরে ঘরে আমি ইনসাফের কার্ড দিব ইনশাআল্লাহ। সেই ইনসাফের ভিত্তিতে এই মাধবপুর চুনারঘাটকে এমন ভাবে সাজিয়ে দিয়ে যাব। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে অনেক ধরে কথা বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার বেটাকে লেখার মধ্যে আইছে, ও চলতেছে। আপনি সংবিধান জানেন না, এই জন্য চলে। একটু লেখাপড়া করেন, একটু পড়াশোনা করেন। বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো নাগরিক নির্বাচন করতে পারে, কথা বলেন ঠিক না? ধর্মঘটবাসীকে বলে দিয়ে যেতে চাই, যদি কেউ পোস্টার ছিঁড়ে, যদি কেউ লিফলেট ছিঁড়ে, যদি কেউ মামলার হুমকি দেয়, তার নাম্বার আমার কাছে দিবেন, তার ছবি আমার কাছে দিবেন। ইনশাআল্লাহ প্রশাসনিকভাবে নির্বাচন কমিশনকে নিয়ে আমি ম্যাজিস্ট্রেসি পাওয়ারে আমি তাদের এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার গ্রহণ করে ওই সমস্ত অপশক্তির বিরুদ্ধে ইনশাআল্লাহ আইনি লড়াই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য কথা বলছি, আপনাকে স্বাধীন হতে হবে, গোলামি থেকে বেরিয়ে আসতে হবে, সত্য থেকে বেরিয়ে আসতে হবে। আমাকে আমার সামনে যদি কথা বলতে ভয় পান, তাহলে মনে করবো যে আমি যোগ্যতা হতে পারি নাই। আমার সামনে ওপেন এসে কথা বলবেন, বুকে বুক লাগাবেন, হাতে হাত রাখবেন, চোখে রেখে কথা বলবেন। আমার চৌকিতে বসে আপনি কথা বলবেন, আমি মাটিতে বসে সেখানে বসে আপনি কথা বলবেন। রাস্তায় আমাকে জড়িয়ে ধরবেন, আমি আপনাকে জড়িয়ে ধরবো, আমি আপনাকে দোয়া করবো, আপনি আমাকে দোয়া করবেন। এটাই হলো ইনসাফের রাজনীতি। সবাই ভালো থাকবেন, আমার জন্য। আমাদের মোমবাতি সমর্থক যারা, তাদেরকে অনেক ধরনের নেতারা নাকি হুমকি দেয়। মোমবাতির প্রতীকের ওই যে ব্যানার লাগাইতে তারা বাধা প্রদান করে, অনেক জায়গায় ব্যানার ছিঁড়ে ফেলছে, ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। এবং আজকে আমি এখানে আসার পথে, গতকালও সাথী আইন আমাদের রামেশ্বর একটা ছেলেকে আক্রমণ করা হয়েছিল। আজকে আবার আসার পথে শুনলাম যে আমাদের শিমুল ঘর একটি ছেলেকে আক্রমণ করে নাক ফাটিয়ে দিয়ে রক্তাক্ত করা হয়েছে। গত পরশুদিন চুনারঘাটে আমাদের মাইকিং এ বাধা দেওয়া হয়েছে। আরে ভাই, আপনার কাজ আপনি করেন, আপনি রাজনীতি করেন, রাজনীতির ভাষায় কথা বলুন। আপনি রাজনীতি করেন, মানুষের কল্যাণে কথা বলুন। আপনি যদি জোর জবরদস্তি করেন, যদি মনে করেন আঘাত করে মনে করছেন যে জনপ্রতিনিধি হয়ে যাবেন, আমি প্রতিপক্ষ ভাইদেরকে সতর্ক করে বলছি এবং পরামর্শমূলকভাবে বলছি, আপনি আপনার ভোট চান, আমি আমার ভোট চাই, আমি আমার ভোট চাই, আপনি আপনার ভোট চান। আপনার প্রচার আপনি করুন, আমার প্রচার আমি করি। কিন্তু দেখা গেল সেই প্রচারে বিঘ্ন ঘটানো এবং গায়ের মধ্যে আঘাত করা, এটা কখনো মানবতার রাজনীতি হতে পারে না। আমি মনে করি এই রকম বেশি শক্তি যারা প্রদর্শন করছে, জনগণ বুলেট নয়, ব্যালটের মাধ্যমে 12 তারিখে জবাব দিবে ইনশাআল্লাহ। এই জন্যই ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার জন্য সুন্নি জনতা কি প্রস্তুত আছেন? আমাদের দেশের সনাতন ধর্মী ভাইরা কি প্রস্তুত আছেন? এবং যারা অন্য ধর্মের আছেন, প্রত্যেকটা ধর্মের মানুষের নিরাপত্তার লক্ষ্যে, চা শ্রমিকদের সহকারে এবং আমাদের সকল মেহনতি মানুষের, প্রত্যেকটা মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত ইনশাআল্লাহ কাজ করে যাব। আমি আবারও বলছি, আমি এখানে অনেক বাজার ব্যবসায়ীরা আছে, যখনই কোনো দল ক্ষমতায় আসে আমরা দেখি যে কিছু সমাজের কিছু পার্টি নেতা আছে, দোকানদারদেরকে জ্বালায় আংরা করে ফেলায়, কথা কোন ঠিক কিনা? বিভিন্ন ধরনের হঠাৎ করে হুমকি দিয়ে বলবে উচ্ছেদ করে দিব, আবার কিছু চাঁদা দিলে আবার সেখানে ব্যবসায়ীকে বসিয়ে দেওয়া হয় এবং দোকান এবং বিভিন্ন ধরনের সিন্ডিকেটে এই ব্যবসায়ীদেরকে অতিষ্ঠ করা হয়। আমি আপনাদের কাছে দার্থহীন কণ্ঠে পরন্ত বিকেল বেলায়, সন্ধ্যা বেলায় আপনাদেরকে আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি, বৃহত্তর সুন্নি জোটের পক্ষে মোমবাতি প্রতীকে যদি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ 1 নম্বর চ্যালেঞ্জ হলো এই মাধবপুর চুনারঘাট থেকে সকল চাঁদাবাজি বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। অবৈধভাবে যে বালু উত্তোলন করা হচ্ছে এবং পার্শ্ববর্তী মানুষগুলোকে যেভাবে হুমকির মুখে খাল নালের মুখোমুখি করে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, অবশ্যই সেই বালু নিয়ে যারা সিন্ডিকেট করে বিভিন্নভাবে অবৈধভাবে বালু উত্তোলন করছে, সেগুলো ইনশাআল্লাহ বন্ধ করে দেওয়া হবে। আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, মা বোনদেরকে আমার সালাম দিবেন, মা বোনদেরকে আমার জন্য দোয়া করতে বলবেন এবং মোমবাতি প্রতীকে ভোট দিতে বলবেন। এবং এই বাজারেও, এই মাধবপুর চুনারঘাটে বিশাল জায়গার ভিতরে অনেক সনাতন ধর্মীর ভাইয়েরাও বসবাস করেন। মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দির যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, যার ধর্ম পালন করবে। রাজনীতি করতে হয় বাহাদুরি দিয়ে নয়, রাজনীতি টাকার জোরে নয়, জোরে করতে হয়, কথা বলা ঠিক না? অনেকে আমাকে বলছে, বিভিন্ন জায়গায় অপপ্রচার করে বলা হয়েছে, আমাকে কি বলে জানেন? গতকাল একটি ভিডিও দেখলাম, চা শ্রমিকদের কাছে গিয়ে বলা হচ্ছে যে এই যে মোমবাতি প্রতীক নিয়ে যে আসছে সে কিন্তু সুন্নি না,
আমি বলে শুননি না, মোমবাতির প্রতীকে যে আসছে তা আমি নাকি শুননি না। ভিডিওটা সেভ করে তো রাখছি, সময় মধ্যে দেখাইতাম শুননি কেনা। তো এই জন্য আমি নাকি শুননি না। আবার বলতেছে কার্ড দিব, কার্ড দিয়া দিয়া বিভিন্ন জায়গায় 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 ঘুরে ঘুরে দেখা যাচ্ছে। আরে ভাই, আপনি আপনার কার্ড আপনি দেন, আমি ইনশাল্লাহ সুষম বন্টন নীতির আলোকে মাধবপুর চুনারগাঁয়ের প্রত্যেকটা ঘরে ঘরে আমি ইনসাফের কার্ড দিব ইনশাআল্লাহ। সেই ইনসাফের ভিত্তিতে এই মাধবপুর চুনারগাঁকে এমন ভাবে সাজিয়ে দিয়ে যাব। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে অনেক ধরে কথা বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার বেটাকে লেখার মতো আইছে, ও চলতেছে। আপনি সংবিধান জানেন না, এই জন্য চলে। একটু লেখাপড়া করেন, একটু পড়াশোনা করেন। বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো নাগরিক নির্বাচন করতে পারে, কথা বলেন ঠিক না? এই সুজা প্রাইমারি কথা যদি এসে এই শিক্ষিত ভোটারদের কাছে বলেন, এই ভোটাররা সেই সমস্ত কথা খায় না, কথা বলেন ঠিক না? আবার বলতেছেন তাহির হিসাব যাইছে এই দেশের লেগে কি উন্নতি করছে, তার কি অবদান আছে। আরে বাবা, 22টা বছর আপনার সন্তানকে ধর্মের শিক্ষা দিলাম, এর চাইতে বড় উন্নতি কি আর কিছু আছে? এরপর আমি বলতে চাই, আমি যদি জনপ্রতিনিধি হতে না পারি, আমি কি উন্নয়ন করতে পারবো? তো আল্লাহ যদি আমাকে প্রতিনিধি বানানোর পরে যদি আমি না করতাম, তাইলে বলতে পারতেন কি উন্নয়ন করছি, কথা কোন ঠিক না? তবে আমি কথা দিয়ে যাচ্ছি, যদি আল্লাহ পাক আমাকে দয়া করে আর মাধবপুর চুনারগাঁয়ের মানুষ যদি তাদের ম্যান্ডেট দিয়ে যদি আমাকে পার্লামেন্টে পাঠায়, কথা দিয়ে যাচ্ছি সন্ধ্যাবেলায় এমন কাজ করে দিয়ে যাবো চুনারগাঁও মাধবপুরে, আপনারাই যেন আবার বলতে সক্ষম হন যে তাহিরকে মনে করেছিলাম কি করবে, এমন কাজ করে গিয়েছে। আমাদের স্থানীয় কেউ এত কাজ করতে পারে না। বিশ্বাস আপনাদের আছে না নাই? আমি কথা নয় কাজে বিশ্বাসী, আমি ওয়াদা খেলাফ করি না। বলছি নির্বাচন করবো, আছি, কোন ধরনের লাল চক্ষু দেখিয়ে আমাকে সরানো যাবে না। এই জন্য আমি বলছি পেশি শক্তি বন্ধ করুন, হামকি দমকি বন্ধ করুন।